আজকে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, অনেক দিন ধরে গরমে সেরকম কিছু খেতে পাচ্ছি না, তাই ভাবলাম আজকে একটু চিকেন রান্না করি। আর ছেলে বাজার থেকে নিয়ে চলে আসলো চিকেন, আর সেই চিকেন দিয়ে আজকে তৈরি করব মশলাদার চিকেন। চলো কিভাবে করছি তোমাদেরকে দেখাবো। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। দেখো মশলাদার চিকেন করবো বলে দেখো ছেলে 1 কিলো চিকেন নিয়ে চলে এসেছে। কি আর করা, ছেলে যখন খেতে চেয়েছে বানাতে তো হবেই। চলো চিকেনটা আগে ম্যারিনেট করি, তারপরে কি কি লাগছে তোমাদের দেখাই। ম্যারিনেট করতে এখানে আমি নিচ্ছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো। চলো আমি সবটা একে একে দিয়ে দিই। আর দিয়ে দেবো এখানে টক দই, এখানে 150 গ্রাম মতো টক দই আছে। একটু চামচ দিয়ে এরকম করে ফেটিয়ে নিই, সম্পূর্ণটা দিয়ে দিলাম। আচ্ছা, এটা তো এখানেই থাকলো। আর কি কি লাগছে চলো তোমাদের আগে দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি 2টো আলু, ছেলে খেতে চেয়েছে ওই জন্য ছেলের জন্য নিলাম। এখানে নিয়েছি কিমা করা লঙ্কা, কিমা করা আদা রসুন, এখানে আছে জিরে আর ধনে বাটা, এখানে কিমা করা পেঁয়াজ। আর সর্ষের তেলে রান্নাটা হবে। চলো আগে সুন্দর করে এখন মেখে নিই। এই ম্যারিনেট করতে তোমরা এর মধ্যে সর্ষের তেলও দিতে পারো, আমি এখানে সর্ষের তেল দেবো না। এবার রান্নাটা চড়িয়ে দিলাম। আগে থেকে আলুটা ভেজে রেখেছি, সেটা তোমাদের দেখানো হয়নি। এই দেখো, এই আলু ভাজা তেলেই বসিয়ে দেব। প্রথমে এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর তেজপাতা, এই যে কিমা করা পেঁয়াজগুলো। পেঁয়াজটা এরকম লাল করে ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন আদা লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে আর ধনে বাটা। এই মশলাটা কষা হতে যাচ্ছে, তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো, তাহলে সেদ্ধ হয়ে যাবে। দেখো মশলাটার কি সুন্দর কালার ধরে নিয়েছে। এবার দিয়ে দেবো এই যে ম্যারিনেট করা চিকেনগুলো, খুব সাবধানে দিতে হবে, হাত দিয়ে এইভাবে কেচে দিয়ে দেবো। এদিকে চিকেনটা সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর হয়েছে। ওপর থেকে একটু জল দিয়ে দেবো, অল্প জল দিয়ে রান্নাটা করবো। এবার মিশিয়ে দেব, দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। বাকি যতটা সেদ্ধ হতে আছে সেটা হয়ে যাবে ঢাকনা বন্ধ করলে। ঢাকনাটা বন্ধ করে দিলাম। দেখো একদম রেডি হয়ে গেছে, একটু ঝাঁকিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে, একদম কষা কষা। দিস ইজ দ্য আইটেম। নাও টেল মি কেমন হয়েছে।